নমস্কার। এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশির মাসিক রাশিফল আলোচনা করব জুন মাস 2024। চন্দ্র রাশি সাপেক্ষে ক্যালকুলেশন করে রাশিফলটা আলোচনা করব। সুতরাং যাদের চন্দ্র রাশি বৃশ্চিক তারা এই ভিডিওটা তাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। লগ্ন যদি আপনার বৃশ্চিক হয় অনেকটা মিলতে পারে, একদম মিলবে না সেটা নয়, অনেকটা মিলতে পারে। তো চলুন বৃশ্চিক রাশি সাপেক্ষে 9টা গ্রহের যে ট্রানজিট চলবে, ট্রানজিটের রেসপেক্টে কী ফল পাওয়া যেতে পারে ইন জেনারেলভাবে, ওভারঅল পিকচারের ক্ষেত্রে সব বৃষ রাশির ক্ষেত্রে জেনারেলভাবে কী ইম্প্যাক্ট পড়তে চলেছে আমরা এখানে এই ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব। খুব তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য। শনির ঢাইয়া চলছে, তার মধ্যেও কিন্তু দারুণ গোচর বলতে পারেন কয়েকটা প্ল্যানেটের ট্রানজিশনের জন্য। প্রথম কথা হচ্ছে যে আপনার সপ্তমভাবে কেন্দ্রভাবে 4টে প্ল্যানেটের সংযোগ থাকছে অর্ধ মাস পর্যন্ত, ফার্স্ট 15 ডেজ। এটা দুর্দান্ত গোচর চলছে, যার মধ্যে 3টে প্ল্যানেট নৈসর্গিক শুভ প্ল্যানেট ধরা হয়, যেমন শুক্র, বৃহস্পতি এবং বুধ, মার্কুরি। এই 3টে প্ল্যানেটকে আমরা নৈসর্গিক শুভ গ্রহ ধরে থাকি। এই 3টে প্ল্যানেট এখানে ট্রানজিট করবে। এর সঙ্গে আপনার দশমপতি কর্মপতি সূর্য থাকছে। শুক্র সপ্তমভাবে কেন্দ্রভাবে স্বক্ষেত্রী হয়ে ট্রানজিট করার জন্য শুক্র মালব্য যোগ তৈরি করছে। মালব্য রাজযোগ যাদের বার্থচার্টে থাকে তারা কিন্তু খুব জ্ঞানী হন এবং ভালো বুদ্ধিমান হন, বুদ্ধিমতী হন। ফিজিক খুব অ্যাপিয়ারেন্স দুর্দান্ত থাকে, দেখতে খুব সুন্দর হন। যশ এবং ভোগবিলাসের ভাগ্য নিয়ে তারা সারা জীবনটা চলেন এবং একটু বিজনেস মাইন্ডেড হন। তো এখনকার দিনে বেঁচে থাকা মানে বিজনেস মাইন্ডেড যদি না হন তাহলে কিন্তু গ্রো করা খুব মুশকিল। যাই হোক, এই মালব্য রাজযোগ থাকছে আপনার প্রায় 15 তারিখ ধরতে পারেন, 12 তারিখ পর্যন্ত শুক্র থাকছে আপনার সপ্তমভাবে, সূর্য থাকছে সপ্তমভাবে 15 তারিখ পর্যন্ত, বুধ থাকছে 14 তারিখ পর্যন্ত। তার মানে বুঝতে পারছেন ফার্স্ট 15 ডেজ আপনার জন্য, যারা বৃশ্চিক রাশির আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই সপ্তমভাবে এতগুলো প্ল্যানেট থাকা এবং এদের যে ডাইরেক্ট দৃষ্টি পড়ছে আপনার রাশিস্থানে, বৃশ্চিক রাশিস্থানে, তো বোঝাচ্ছে যে ফার্স্ট 15 ডেজে আপনার ব্যক্তিত্ব, আপনার অরা, আপনার তেজ, আপনার অ্যাট্রাকটিভ, সবার কাছে গ্রহণযোগ্যতা, আপনি খুব অ্যাট্রাকটিভ থাকবেন এবং এই সময় যে কোনো ক্ষেত্রে আপনি ভালো ভালো যে ডিসিশনগুলো নেবেন সেগুলো খুব ফ্রুটফুল হবে। ফলে আপনার গ্রোথে এটা দুর্দান্তভাবে হেল্প করতে পারে। 10th হাউস লর্ড যখন কেন্দ্রভাবে সূর্য থাকছে মানে আপনার প্রফেশনাল গ্রোথটাও কিন্তু দুর্দান্ত হতে পারে। এবং সপ্তমভাবে যখন সপ্তমপতি মানে শুক্র থাকছে, বিজনেসের দিক থেকে দুর্ধর্ষ গ্রোথ হতে পারে। যাই হোক, এবারে আর একটা জিনিস হচ্ছে যে আপনার রাশিপতি মঙ্গল থাকছে ষষ্ঠভাবে। অনেকে বলবে ষষ্ঠভাবে থাকা মানে মঙ্গল আছে মানে একটু কিন্তু কিন্তু ব্যাপার, কিন্তু ট্রানজিটে বলছে ম্যালেফিক গ্রহ জেনারেলি মঙ্গল তৃতীয়, ষষ্ঠ, একাদশভাবে যদি গোচর করে তাহলে উল্টো ফল। ম্যালেফিক গ্রহ ম্যালেফিক স্থানে শুভ ফল দিয়ে থাকে। এমন কিছু পরিস্থিতি ইভেন্টের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে যার রেজাল্ট আপনাকে শুভ ফল দেবে। এবং ট্রানজিটে নবমভাবে কোনো প্ল্যানেট থাকছে না, তাহলে মঙ্গলের যে এখানে থাকা আছে এখানে কোনো বাধা সৃষ্টি করছে না, বেদ তৈরি হচ্ছে না। ফলে মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল আছে, মানে আপনার রাশিপতি খুব পাওয়ারফুল আছে এই গোচর, এই মাসে যা দেখাচ্ছে। কিছু ইভেন্ট বা ঘটনার মধ্য দিয়ে বা পরিস্থিতি এমন তৈরি করবে যার দ্বারা আপনাকে কিন্তু আপনার লাইফে হ্যাপিনেস আনবে, কম বেশি হ্যাপিনেস আনবে। এবং এই গোচরটা আপনাকে কিছু ওয়েলথ গেন করতে পারে, কিছু ওয়েলথ আপনার গেন হতে পারে, মানিটারি দিক থেকেও হতে পারে বা কোনো অন্যভাবে কিছু প্রাপ্তি, মানে ইনট্যাঞ্জেবল কোনো ঘটনাও হতে পারে, কারো বন্ধুত্ব বা কোনো কিছুর সংযোগ বা কোনো স্কোপ এমন তৈরি হলো যেটা ভবিষ্যতের জন্য আপনার ওয়েলথ হিসাবে বিবেচিত হবে, এরকম কিছু ইভেন্টের মধ্য দিয়ে নিয়ে যেতে পারে। এবার যেটা আমরা দেখছি সপ্তমভাবে যে 15 তারিখ পর্যন্ত এই প্ল্যানেটগুলো থাকছে, তো বিজনেসের দিকে যেটা বললাম দুর্ধর্ষ গ্রোথ হতে পারে। যদি আপনার ডাইরেক্ট বিজনেস কিছু করছেন, যারা বৃশ্চিক রাশি যারা বিজনেস করছেন তাদের জন্য এক্সিলেন্ট বিজনেস গ্রোথ দেখাচ্ছে। এক কথায় গোচর তো তাই বলছে। ডাইরেক্ট হতে পারে এবং ইনডাইরেক্টভাবে যদি আপনি
যে কোনো কাজই করুন না কেন সেটাকেও যদি একটু বিজনেস মাইন্ডে যদি নেওয়ার চেষ্টা করেন, বিজনেস মাইন্ডে নেওয়ার এনার্জিটা আসবে এবং সেটা আপনাকে গ্রোথে হেল্প করবে। যেমন যদি আপনি চাকরি করেন, সেক্ষেত্রেও আপনাকে একটু বিজনেস মাইন্ডেড করবে এবং সেই বিজনেস মাইন্ডেড হওয়ার জন্য আপনার বসকে কনভিন্স করা বা অন্য দিকগুলো একটু ব্যালেন্স করে নিয়ে আপনার প্রমোশন বা আপনার এগিয়ে যাওয়ার রাস্তাটা আপনি কিন্তু স্মুথ করতে পারবেন। যে কোনো ব্যাপারে একটু বিজনেস মাইন্ডেড একটু অ্যাটিচিউড আসবে। এখনকার দিনে বাঁচতে গেলে একটু বিজনেস মাইন্ডেড না হলে টিকে থাকা মুশকিল। তো এইটা আপনাকে যে কোনো ক্ষেত্রে দুর্দান্তভাবে হেল্প করবে। বিজনেস মাইন্ড থাকা মানে আমি বলতে চাইছি কী রকম আমার অ্যাটিচিউড থাকা দরকার, কীরকম রিয়াকশন থাকা দরকার, কীরকম রিলেশনশিপ থাকা দরকার, কীরকম অ্যাক্টিভিটি করা দরকার যার ফলে আমাকে ফায়দা দেবে ভবিষ্যতে। তো এই স্কিলটাতে আপনাকে কিন্তু পারদর্শী করবে, যার বেনিফিট কিন্তু আপনি পেতে চলেছেন। দশমভাবে সূর্য কেন্দ্রভাবে থাকার জন্য জবের প্রসপেক্ট এক্সিলেন্ট দেখাচ্ছে। নেক্সট আমরা যদি দেখি স্টুডেন্টদের এডুকেশনের ক্ষেত্র, হ্যাঁ, 5th হাউস লর্ড বৃহস্পতি কিন্তু শুভভাবে থাকছে মোটামুটি এই মাসটা, কিন্তু 5th হাউসে রাহু থাকছে। অ্যাকাডেমিক প্রোগ্রেস তো হবে, কেরিয়ারে গ্রোথ হবে, অ্যাকাডেমিক প্রোগ্রেস হবে, কিন্তু রাহু থাকা মানে একটু কনসেন্ট্রেশন বা ফোকাস এই জায়গাটাতে আপনাকে একটু ধ্যান দেওয়ার কথা বলছে। প্ল্যানিংয়ের ব্যাপারটাকে আপনাকে একটু মজবুত রাখতে হবে, প্রপার প্ল্যানিংয়ের দিকে জোর দিতে হবে, এটার কথা বলছে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপে একটু যেটা বলে সন্দেহের ব্যাপারটা, এটা একটু বেশি থাকতে পারে। তবে অন্য কালচারের কোনো পার্টনার, অন্য ধর্মের, অন্য কাস্টের কারোর সঙ্গে রিলেশনশিপ তৈরি হওয়া এই ব্যাপারটাও কিন্তু বোঝাচ্ছে। তবে রিলেশনশিপে কিন্তু একটু সম্পর্কের হানি করতে পারে, একটু সন্দেহের পাটটা একে অপরকে এই ধারণা থেকে একটু সম্পর্কের হানি করতে পারে। মঙ্গল ষষ্ঠভাবে থাকা মানে স্বাস্থ্যের পুরনো রোগ বা এরকম কিছু যদি আপনাকে অনেক দিন ভোগাচ্ছিল সেই দিক থেকে আপনাকে রিলিফ দিতে পারে, স্বাস্থ্যের উন্নতি করতে পারে। কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার রাশিতে পড়ার জন্য আপনার রাগ, ক্রোধ, টেম্পারমেন্ট লেভেলটা একটু হাই থাকবে। এইখানে একটু ব্যালেন্স করার দরকার, কারণ অতিরিক্ত রাগ, ক্রোধ, অ্যাঙ্গার লেভেল যদি থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যের উপর তার প্রভাব পড়ে। যে কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতায় আপনাকে কিন্তু এই মাসটা আপনাকে এগিয়ে রাখছে। সেটা মেবি চাকরির কোনো পরীক্ষা হতে পারে, কোনো একাডেমিক হায়ার স্টাডিজের জন্য কোনো হতে পারে। যে কোনো ধরনের প্রতিযোগিতাতে আপনাকে কিন্তু এগিয়ে রাখছে। শত্রু নাশ করবে, শত্রুরা কিন্তু আপনার খুব একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারবে না। ফলে আপনার জার্নিটা কাজকর্মে আপনাকে কিন্তু অনেকটা স্মুথনেস আনবে, শত্রু নাশ করবে, বাধা কম করবে। কোর্ট কেস বা লিগাল কেস যাদের চলছে সেক্ষেত্রে এই সব ব্যাপারগুলো যদি এই সময় কিছু ভার্ডিক্ট হয় বা কিছু বেরোয় তাহলে এটা কিন্তু অ্যাবসলিউটলি আপনার ফেভারে দেখাচ্ছে। ট্রানজিট তো তাই বলছে। ষষ্ঠ ভাব মানে ঋণ করা বোঝায়। লোনের জন্য যারা কিছু করেছেন, হাউস লোন, কার লোন বা যা কিছু লোন, সেই লোনের প্রাপ্তি হতে পারে। তবে সাজেশন রইবে খুব দরকারি না হলে লোন না নেওয়ার, এই দিক থেকে হেল্প করতে পারে। বা কাউকে আপনি কিছু ধার দেওয়ার ব্যাপার যদি থাকে সেটাও দিতে পারেন, সেখানে টাকা চোট হওয়ার সম্ভাবনা কম থাকবে। ধার দিতে পারেন যদি কারো দরকার হয়, হেল্প তো করতেই হয় কাউকে না, যার প্রবলেম আছে যতটা পারেন সামর্থ্য অনুযায়ী করা উচিত। তো সেই দিক থেকে এখন যদি কাউকে ধার দেনা দিয়ে থাকেন তাহলে সেটা আপনার খুব একটা প্রবলেমের কারণ হবে না ভবিষ্যতের জন্য। মঙ্গলের দৃষ্টি, আপনার রাশিপতির দৃষ্টি ষষ্ঠ ভাব থেকে পড়ছে আপনার দ্বাদশ ভাবে, 12th হাউসে। এটা ইন্ডিকেট করছে যে আপনাকে ঘুরতে যাওয়ার কথা বলছে। আপনার মাদারল্যান্ড বা মাদার স্টেট, মাদার সিটি, সেইখান থেকে দূরে কোথাও গিয়ে কিছু করার কথা বলছে। যদি আপনি ব্যবসার কাজের জন্য কোথাও ইন্টার স্টেট বলুন বা বা বিদেশেও যাদের স্কোপ আছে, যাদের সামর্থ্য আছে, এরকম স্কোপ কিন্তু তৈরি করবে। অন্য স্টেট বা কিছুতে ব্যবসার জন্য হতে পারে, চাকরির জন্য হতে পারে, হায়ার স্টাডিজের জন্য কিছু করতে পারে, বা অন্য অনেক কিছুর জন্য হতে পারে, বা এমনি ঘুরতে যাওয়াও হতে পারে। এর একটা ইন্ডিকেশন কিন্তু পাওয়া যাচ্ছে এই মাসে, খুব প্রবল থাকছে। ফলে ইন্টার স্টেট, বাইরের কান্ট্রিতে যারা চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটা খুব ভালো দেখাচ্ছে।
এবার ফাইন্যান্সটা যদি দেখি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, ফাইন্যান্স, ধন, এই দিকটা কীরকম দেখাচ্ছে, এটাই তো মূল কথা। দেখুন, দ্বিতীয় ভাবের লর্ড, সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, সেকেন্ড হাউস থেকে সপ্তমে কেন্দ্রভাবে আছে। এবং শুধু এটা নয়, এইখানে 15 তারিখ পর্যন্ত একাদশ বা ইচ্ছাপূর্তি ঘরের যে লর্ড বুধ, মার্কুরি থাকছে আপনার সপ্তমভাবে কেন্দ্রভাবে। ফার্স্ট 15 ডেজ তো ইন্ডিকেট করছে আপনার আর্থিক প্রোগ্রেস দুর্দান্ত হওয়ার, ভালো আর্থিক গেন হতে পারে, মানিটারি দিক থেকে আপনার অনেকটা এগিয়ে রাখতে হেল্প করবে। তো এটা গেল ফার্স্ট 15 ডেজের একটা আইডিয়া। ফার্স্ট 15 ডেজ দেখাচ্ছে বৃশ্চিক রাশির জন্য দুর্দান্ত থাকছে, বিশেষ করে 4টে প্ল্যানেটের কেন্দ্রভাবে শুভ অবস্থানের জন্য। 15 জুনের পরের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্লটটা, সেটা দশমপতি সূর্য থাকবে, অষ্টমভাবে আসবে। আপনার লাভপতি ইচ্ছাপূরণের যে লর্ড বুধ আসবে অষ্টমভাবে, কিন্তু স্বক্ষেত্রী হবে। এইখানে এই দুটো প্ল্যানেট, তার সঙ্গে শুক্র আপনার সপ্তমপতি চলে আসবে আপনার অষ্টমভাবে। এই অষ্টমভাবে থাকা মানে এরপরে একটু সংঘর্ষ, কোথায় কাজের জায়গায় হতে পারে, সংঘর্ষ একটু বাড়বে, একটু স্ট্রাগলটা বাড়বে। আপনার কোনো কাজ একবার ট্রাই করে হয়তো হবে না, 2-3বার তার এফোর্ট দিয়ে তবে সেটাকে বের করতে হবে, এরকম হতে পারে। এইখান থেকে অষ্টম ভাব থেকে এই 3টে প্ল্যানেটের দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয়ভাবে, মানে আর্থিক দিক থেকেও তখন একটু ব্লকেজ থাকবে, চট করে একটা কাজ একটু হবে না, এরকম ব্যাপারটা থাকছে। তবে কিছুটা আনএক্সপেক্টেড যে গেনগুলো বোঝায়, যেমন লটারি, গ্যামলিং, ক্যাসিনো, এগুলো থেকে কিছুটা যাদের বাচ্চাটাও সেই প্রমিসগুলো আছে তাদের ক্ষেত্রে কিছুটা হেল্প করতে পারে। কিন্তু 15th পরে একটু কিন্তু ব্লকেজ থাকবে আপনার কার্যের ক্ষেত্রে, আপনার বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে এবং আর্থিক গেনের ক্ষেত্রে। শনির চতুর্থভাবে যে গোচর চলছে বৃশ্চিক রাশির জন্য, শনির ঢাইয়া চলছে। যাদের বার্থ চার্টে শনি পীড়িত আছে, চন্দ্র পীড়িত আছে, চন্দ্র শনির দ্বারা অ্যাফ্লিক্টেড আছে, তাদের ক্ষেত্রে একটু বৃশ্চিক রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে, একটু আপনার হ্যাপিনেসের কোয়ালিটি একটু কম থাকবে এবং মায়ের জন্য একটু প্রবলেম, মায়ের শরীর স্বাস্থ্য বা এই দিক থেকে একটু ব্যাপারটা দিকে আপনার একটু নেগেটিভ করে রাখবে। আদারওয়াইজ যারা আছেন এর মধ্যেও, শনির ঢাইয়ার মধ্যেও বাকি যে প্ল্যানেটগুলোর শুভ গোচরের যে যোগ পাওয়া যাচ্ছে তার জন্য যে ফ্যাক্টরগুলো থাকছে, এবং মূল কথা হচ্ছে যে আপনার রাশিপতি খুব পাওয়ারফুল অবস্থায় থাকার জন্য অ্যাটলিস্ট এই মাসটা, যাদের শনির পীড়িত থাকার জন্য শনির ঢাইয়ার এফেক্ট একটু বেশি প্রভাব ফেলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা কিছুটা এক্সেপশনাল বা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট দিতে পারে। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে বৃশ্চিক রাশির জুন মাসের গোচর ফলের একটা আইডিয়া। ইন জেনারেল ডিসকাশন ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট, আপনার জন্মছক, আপনার নবাংশ ছক, আপনার দশান্তর দশা কী চলছে, সেইভাবে ফল প্রাপ্তির ক্ষেত্রে কম বেশি হতে পারে। যদি ভিডিওর আলোচনাটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কিন্তু কল করা যায় না, কল রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।